আসসালামু আলাইকুম। আমি আজকের কোথায় নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। আমি এক জায়গায় যাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই জায়গাটায়ও ইতিমধ্যে আমি পৌঁছে গেছি প্রায়। এই যে এসে পৌঁছে গেছি, গাড়ি থেকে নামছি। এখন একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব কোথায় এসে গেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেট সাজানো দেখলে মনে হয় কি আপনাদের আমি কোন অনুষ্ঠানে আসছি বলেন তো দেখি। আমি বিয়ে বাড়িতে চলে এসেছি, বিয়ের দাওয়াত ছিল, সেই বিয়ের দাওয়াত খাবো, সেই জন্যই আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। বিয়ে বাড়ি এসেছি যখন খাবার দাবার তো খেতেই হবে, তাই এখন খেতে বসে গেলাম। খাবার দিচ্ছে, আমরা সবাই বসে আছি, খাবারের জন্য ওয়েট করছি। যে যেখান থেকে পারছি সবাই তো বসে যাচ্ছি। একবার খাওয়ানো হয়ে গেছে, তারা উঠে গেছে, আমরা বসে গেছি। এখন খাওয়া দাওয়া শেষ, এখন উঠে আসলাম। হাত ধুতে হবে, বাইরে গিয়ে সেই হাত ধুয়ে হাত পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে তারপরে একটু বাহিরে হাঁটাহাঁটি করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি একটু বিয়ের ভিডিও, অন্যরকম ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে খাবার দাবার খাওয়ানোর পরেও বাহিরে লোকজন বসে আছে, সেটাও একটু ভিডিও করে নিলাম। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, গিফট দেওয়া হয়ে গেছে, বিয়ে বাড়ি আসা হয়ে গেছে। এখন আবার বাড়ির দিকে রওনা দেব, চলে যাচ্ছি বাসার দিকে, গন্তব্যস্থানে। তাই ঢোকার সময় আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, তাই খেয়ে দিয়ে নিরিবিলি আসার সময় তখন একটু এই যে ভিডিওটার শুট নিলাম। কেমন হয়েছে এখানে? এই যে অনেক সুন্দর করে আসলেই বিয়েটা সাজিয়েছে, অনেক ভালো করে সাজিয়েছে। ভালো লাগলো বিয়ে বাড়ি, আর গ্রামীণ পরিবেশে তার বড় এত সুন্দর ভাবে সাজিয়েছে। খাবার দাবার পরিবেশন অনেক ভালো ছিল। তাই এই যে গ্রামীণ পরিবেশের বিয়ের আসলে মজাই আলাদা। বিয়ে খেয়ে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা দেব। এই যে সামনে গাড়ি আছে, গেটটা, তাই একটু ভাবলাম আপনাদের সাথে গেটটাও একটু শেয়ার করি। আমি একটু আগে এসে পড়েছি, এসে বাহিরে দাঁড়িয়ে ভিডিওটা করেছি। সবাই আসতেছে পিছনে, তাদের জন্য ওয়েট করছি। বিয়ে বাড়ির মানেই বিয়ে বাড়ির আনন্দ উল্লাস, হই হুল্লা, এটাই বিয়ে বাড়ির আনন্দ। এই যে এখন আমরা যাব গাড়ির উদ্দেশ্যে, গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি ঠিক করবে, তারপরে যাব, এজন্যই অপেক্ষা করছি। সেই ফাঁকে একটু আশেপাশের ভিউটাও নিয়ে নিলাম। গ্রামীণ পরিবেশ আসলেই দেখতে কিন্তু ভালো লাগে। অনেকদিন পর এরকম একটা পরিবেশে বিয়ের অনুষ্ঠান আসলাম এবং বিয়েটা উপভোগ করলাম। এখন আমরা আবার বাসার আর কি গন্তব্যস্থলে আমাদের পৌঁছানোর জন্য আমরা গাড়িতে উঠে গেছি। রাস্তার দুই ধারে কি সুন্দর সবুজে শ্যামলে ছায়া ঘেরা গাছপালা, ধান ক্ষেত, সবকিছু মিলিয়ে আসলে দেখতে ভালো লাগে। আমার সাথে এক ভাবি গিয়েছে, সেই ভাবিও ভিডিও করতেছে, সেও মনে হয় তার পেজ আছে, ওখানে ছাড়বে, সেই জন্য ভিডিও করতেছে। আর আমিও একটু করলাম, রাস্তার দুই ধারের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে জানি না, তবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাইকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার মাধ্যমে আরো 5 জনে দেখার সুযোগ পাবে। আমি আছি সবসময় খাদিজা লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সাথে, আর আপনারাও আমার পাশে সবসময় থাকবেন, এটাই আমি আশা করি। আপনাদের ভালোবাসার জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতাও আপনারা করছেন। তাই আপনারা দেরি না করে জলদি আমার এই ভিডিওটি শেয়ার করে দিন, আর একটা লাইক, একটা কমেন্টস, এগুলো তো আপনারা ভুল করবেনই না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু বসে থাকি। এই যে মেইন রোডে উঠলাম, ভিতরে গাড়ি গেছিল, তারপরে মেইন রোড থেকে আবার চলে আসতেছি। এই যে আসলে পরিবেশটা আমার কাছে সব মিলিয়েই ভালো লাগলো। আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামত সেটাও একটু আমাদের জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খুশি রাখা, নিজেকে ভালো রাখা, এটার দায়িত্ব সম্পূর্ণ নিজে। আপনি নিজে যদি নিজেকে ভালো রাখেন তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। অন্য কেউ আপনাকে ভালো রাখবে না, তারা সবসময় কষ্ট দেবে। আজ এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।